একটা মেয়ের সংসারের প্রতি কতটা ভালোবাসা থাকলে নিজের অসুস্থতার কথা না চিন্তা করে হাসি মুখে সংসারের কাজ সব করে যায়। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। দিস ইজ শান্তা ফ্রম ডেইলি ডায়েরি অফ শান্তা। আজ সকালে আম্মু আলমারির ভিতর থেকে কফি বের করতে গিয়ে দেখে যে আলমারির ভিতরে উলু পোকা দিয়ে একদম ভরে গিয়েছে। প্রায় অর্ধেক আলমারি উলু পোকা খেয়ে ফেলেছে। এইটা দেখে তো আম্মুর মাথা পুরোটাই নষ্ট হয়ে গিয়েছে, কারণ আম্মু এই আলমারিটা অনেক অনেক শখ করে আর অনেক কষ্ট করে বানিয়েছিল। তোমরা তো জানোই আমাদের মধ্যবিত্ত মানুষদের জীবনটা কতটা স্ট্রাগল থাকে। আমাদের ঘরের প্রতিটা জিনিসই কিন্তু আমরা 1 টাকা 2 টাকা করে জমিয়ে জমিয়ে কিনেছি, কারণ সবাই তো আসলে সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করে না। মধ্যবিত্ত মানুষের জীবন সংসারের প্রতিটা ঘরের জিনিসের প্রতি অনেক মায়া থাকে, আর প্রত্যেকটা জিনিসের সাথেই কিন্তু কিছু না কিছু স্মৃতি জড়িয়ে থাকে। সেজন্যই আসলে আমরা মধ্যবিত্ত মানুষগুলো নিজেদের জিনিসগুলোর প্রতি অনেক বেশি যত্নশীল হই। আর জিনিসগুলো যখন চোখের সামনে নষ্ট হয়ে যায় তখন আসলে অনেক খারাপ লাগে, অনেক কষ্ট পাই আমরা। আর আম্মু যখন দেখলো তার চোখের সামনে তার শখের জিনিসটা একটু একটু করে উলু পোকা খেয়ে ফেলছে, আর দেখতেই পাচ্ছ একটু অংশ কিন্তু অলরেডি খেয়েও ফেলেছে, তো এইটা দেখে কিন্তু আম্মু অনেক কষ্ট পেয়েছে। আর চারিদিকে দেখতেই পাচ্ছ মাটি উঠিয়ে একদম কালো করে ফেলছে। তাই আম্মু সবার প্রথমে একটা ঝাড়ু দিয়ে ভালো করে খুঁচিয়ে খুঁচিয়ে আলগা যে মাটিগুলো রয়েছে সেগুলোকে বের করার চেষ্টা করছিল। আর দেখতেই পাচ্ছ কী পরিমাণ মাটি ওরা উঠিয়েছে, আর কি পরিমাণ আলমারিটাকে নষ্ট করে ফেলেছে। মানে আলমারির যে পিছনের বোর্ডটা আছে এটা পুরোটাই আসলে নষ্ট হয়ে গিয়েছে। সো এটা আমরা যখন এই কোয়ার্টার ছেড়ে চলে যাব তখন ভাবছি যে পিছনের পার্টটুকু চেঞ্জ করে ফেলবো, না হলে আস্তে আস্তে পুরো আলমারিটাই নষ্ট হয়ে যাবে। আমরা কিন্তু এই বাসাতে অলমোস্ট 24 বছর ধরে আছি, বাট কখনোই কিন্তু কোনো উলু পোকা আমাদের কোনো ফার্নিচারে হয়নি। বাট এই প্রথমবার জানি না কিভাবে এতগুলো উলু পোকা বসলো আর আসলো। যাই হোক, কি আর করার, আমি এক এক করে যা কিছু কসমেটিক্স এবং জামা কাপড় রয়েছিল আলমারিতে সব কিছুকে একটা বস্তার মধ্যে প্যাক করে রেখেছি। পরবর্তীতে যখন আমি আবার গুছাবো তখন এই বস্তা থেকে বের করে নিব। অলরেডি 4টা বস্তা হয়ে গিয়েছে। তো আম্মু কি করছে যে আলমারির ভিতরে কেরোসিন তেল কিনে নিয়ে এসেছিল, কেরোসিন তেল দিয়ে দিচ্ছে। কেরোসিন তেল দিলে নাকি উলু পোকা চলে যায়। জানি না আমি আসলে কতটুকু এটা যৌক্তিক, বাট আমি ইউটিউবেও ঘাটাঘাটি করছিলাম অনেক, পরে দেখছি যে না, উলু পোকা আসলে কেরোসিন তেল দিলেই নাকি যায়। তো আম্মু ভালো করে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছে কেরোসিন তেল, তারপর একটা ঝাড়ু দিয়ে ভালো করে এটাকে স্প্রেড করে দিচ্ছে যাতে সব জায়গাতে একদম সুন্দরভাবে লাগে। মেনলি যেখানে উলু পোকাগুলো ধরেছিল সেখানেই বেশি করে দেওয়া হয়েছে কেরোসিন তেলটা। কিছুদিন আগেই প্রচণ্ড বৃষ্টি হয়েছিল। আমার মনে হয় বৃষ্টির কারণেই পিছনের যে ওয়ালটা ছিল, আমাদের আলমারির পিছনের যে ওয়ালটা, সেই ওয়ালটা হয়তোবা ভিজে গিয়েছিল। সেইটাই হয়তোবা ভিজে সেতে হয়ে পরে আলমারিতে উলু পোকা ধরে গিয়েছে। সো এইদিকে আমি অনেকগুলো নিম পাতা গুঁড়ো করে নিয়েছিলাম, তোমরা কিন্তু আমার আগের ব্লগে দেখেছো। সো ওইখান থেকেই আমি কিছু অংশ নিম পাতা একটা বাটির মধ্যে নিয়ে নিব। সো নিম পাতা দিলেও নাকি উলু পোকা চলে যায়, কিন্তু আমার কাছে যেহেতু নিম পাতা নেই সেহেতু আমার নিম পাতার গুঁড়া যেগুলো রয়েছে সেগুলোই আমি স্প্রেড করব। বেশ কিছুদিন ধরে আসলে কী যে কিছুই বুঝতে পারছি না। সংসারের মধ্যে একটার পর একটা ঝামেলা লেগেই চলছে। একটা ঝামেলা যখনই রিকভার করার চেষ্টা করি তখনই দেখি আরেকটা ঝামেলা শুরু হয়ে গিয়েছে। আরেকটা ঝামেলা যখন আবার সলভ করতে যাই তখন দেখি আবার আরেকটা ঝামেলা শুরু হয়ে গিয়েছে। কী যে আল্লাহ যে আমার কি অগ্নি পরীক্ষা নিচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। তবে আমি আমার এত বছরের জীবনে একটা জিনিস একদম তীব্রভাবে খেয়াল করেছি, যখনই আমরা কোনো সমস্যার সম্মুখীন হই না কেন তখন চারিপাশে সবগুলো সমস্যা একটার পর একটা দেখা দিতে থাকবে। একটা রেখে যে আরেকটা সলভ করব বা একটা রেখে যে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলবো ওইরকম সুযোগটা হয়ে ওঠে না। চারিদিকে সবগুলো সমস্যা একসাথে জর্জরিত হয়ে যায়। একটা সার্টেন টাইম পরে আবার সবগুলো সমস্যাই নিজে নিজে একা একা কীভাবে যেন সলভ হতে থাকে। সব কিছুই আসলে আল্লাহর ইচ্ছা ছাড়া আসলে পৃথিবীর কোনো কিছুই সম্ভব হয় না। যাই হোক, জীবনের সব কিছুর জন্যে আসলে সবসময়ই আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি।
আমি তো প্রথম দিন হচ্ছে এরকম কেরোসিন তেল আর হচ্ছে এরকম নিম পাতার গুঁড়ো অ্যাড করেছি, কিন্তু তেমন একটা ভালো ফলাফল আমি আসলে পাইনি। 3-4 দিন পর্যন্ত হচ্ছে আমি এভাবেই রেখে দিয়েছিলাম, বাট তেমন একটা রেজাল্ট আমি আশা অনুরূপ পাইনি আর কি। যাই হোক, ড্রয়ারটাও আমি খুলে নিচ্ছিলাম এবং ড্রয়ারের মধ্যেও খেয়াল করে দেখছিলাম যে ড্রয়ারের মধ্যেও কি কোনো উলুপোকা ধরেছে কি না। ড্রয়ারটাও আসলে অনেক কিছু দিয়ে ভরে গিয়েছে, কোনোভাবেই খোলানো যাচ্ছে না। পরে ফাইনালি খুলে সব কিছু হচ্ছে এক জায়গাতে রেখেছি। আর কিছুদিন পরেই হচ্ছে আমরা কোয়ার্টার ছেড়ে যেহেতু চলে যাব, কিন্তু তার মধ্যেই যে এরকম একটা ঘটনা ঘটবে সেটা আসলে আমরা কেউই এক্সপেক্ট করিনি, যেহেতু এত বছরও এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। সো সাডেনলি এরকম একটা ঘটনা আসলে আনএক্সপেক্টেড থাকবে, এটাই স্বাভাবিক। বাট কি আর করার, সবসময় সব কিছু তো আর আমাদের কন্ট্রোলে হবে না, সব কিছুই অনেক সময় কন্ট্রোলের বাহিরে চলে যায়। যাই হোক, আম্মু হচ্ছে ড্রয়ার খুলেও ভিতরে দেখছিল যে ওইখানে ড্রয়ারের ওখানে উলুপোকা আছে কি না, বাট এখানেও দেখছিল যে উলুপোকা কিন্তু রয়েছে। তারপরে হচ্ছে সেকেন্ড লেয়ারে আম্মু চলে গিয়েছে, দেখছে এখানেও মোটামুটি উলুপোকা একটু একটু করে বাসা বেঁধেছে। মানে দেখলাম যে প্রত্যেকটা হচ্ছে খোপের মধ্যেই দেখলাম যে উলুপোকা বাসা বেঁধেছে। বাট আমি কিন্তু প্রতিদিনই আলমারি হচ্ছে মানে ঘুরি কিন্তু বা খুলি, কিন্তু আমি কিন্তু কখনই খেয়াল করলাম না যে এগুলোর মধ্যে উলুপোকা ধরে বসে আছে। যতই একটা পরিষ্কার করে একটাতে যাচ্ছি না কেন, সবগুলোর মধ্যেই দেখছি উলুপোকা ধরে বসে আছে। এই জিনিসটা যখন হচ্ছে খেয়াল করি তখন তো পুরো মাথাটাই নষ্ট। তোমরা দেখতেই পাচ্ছ উলুপোকা একদম রাস্তা বানিয়ে ফেলেছে এই খোপটার মধ্যে, পুরো রেল লাইনের একটা মানে খোপ বানিয়ে ফেলছে। আর চারিপাশটা এত বেশি কালো হয়ে গিয়েছে, মানে পুরো জায়গাটা এত বেশি নষ্ট করে ফেলেছে, মাঝখানে গর্তও করে ফেলেছে। মানে এইখানে যে পার্টটুকু রয়েছে এই কাঠটুকু ফেলে দিতে হবে এবং এটাকে চেঞ্জ করতে হবে, না হলে পুরো আলমারিটাই নষ্ট হয়ে যাবে। মানে অনেক পরিমাণ ক্ষয়ক্ষতি কিন্তু করে ফেলেছে এই উলুপোকাগুলো। আমরা 3 থেকে 4 দিন পর্যন্ত কেরোসিন তেল আর হচ্ছে নিম পাতার গুঁড়ো দিয়ে রেখেছিলাম, বাট তারপরেও দেখলাম যে উলুপোকা আবারও অ্যাগেন হচ্ছে বাসা বাঁধছে। মানে উলুপোকা কোনোভাবেই তাড়াতে পারছিলাম না। পরে হচ্ছে আমরা চিন্তা করলাম কি করা যায় কি করা যায়, সবার থেকেই মোটামুটি পরামর্শ নিচ্ছিলাম, বা যেই পরামর্শ দিচ্ছিল না কেন কোনোটাই কাজে আসছিল না। পরে হচ্ছে দোকান থেকে গিয়ে এই উলুপোকা মারার হচ্ছে মেডিসিনগুলো নিয়ে এসেছি। এগুলো হচ্ছে পাউডার ফর্মে আছে, অনেকগুলো হচ্ছে স্প্রে ফর্মে ছিল, ওইটার প্রাইসটা অনেক বেশি ছিল, প্রায় হচ্ছে 250-300 কাছাকাছি। বাট আমার কাছে মনে হচ্ছিল ওইটাই বেশি এক্সপেন্সিভ, তাই হচ্ছে পাউডারটাই নিয়ে এসেছি। তাই হচ্ছে আমি অল্প অল্প করে হচ্ছে পাউডার ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছিলাম চারিপাশে। তারপরে হচ্ছে এখন একটা ঝাড়ু নিয়ে নিব, ঝাড়ু দিয়ে হচ্ছে ভালো করে হচ্ছে আমি এটাকে আরও সুন্দর করে হচ্ছে চারিপাশটা স্প্রেড করে দিব, যাতে করে উলুপোকা কোনো খান দিয়েই না আসতে পারে। জানি না আসলে এটা তেমন একটা বেশি কাজে আসবে কিনা, তারপর হচ্ছে দিয়ে রাখছি যদি কাজে আসে। কারণ হচ্ছে যে দোকান থেকে নিয়েছিলাম সে দোকানদার তো বলেছে যে এটা একদমই 100% কাজ করবে, বাট কয়েকদিন গেলে আসলে বোঝা যাবে যে আসলে কাজ করবে কি কাজ করবে না। এইদিকে ঘরের অবস্থা তো একদমই খারাপ হয়ে আছে, চারিদিকে কাপড় চোপড় ছড়িয়ে ছিটিয়ে বস্তা টস্তা দিয়ে অবস্থা খুবই খারাপ। মানে কেউ আসলে খুবই লজ্জার মুখে পড়তে হচ্ছে আমাদেরকে। আজকে সকালে কি চিন্তা করে ঘুম থেকে উঠেছিলাম আর কি হয়ে গেল, সারাদিন হচ্ছে এই আলমারি কাজ করতে করতে কীভাবে যে সকাল থেকে একদম রাত হয়ে গেছে বুঝতেই পারিনি। যাই হোক, আপু এবং ভাইয়েরা, আমি সবসময় চেষ্টা করি আমার লাইফে প্রতিদিনই যা কিছুই ঘটে না কেন সব কিছুই তোমাদের সামনে প্রেজেন্ট করার জন্য। জানি না আসলে আমি ঠিক কিভাবে করে তোমাদের সামনে প্রেজেন্ট করতে পারছি, কতটুকু তোমাদের কাছে ভালো লাগছে কি লাগছে না, তো সেগুলো কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। আর আমার ব্লগগুলো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমার চ্যানেলের যে নামটা আছে সেই একই নামে হচ্ছে আমার ফেসবুক পেজ রয়েছে, সাথে রয়েছে টিকটক অ্যাকাউন্ট। সো তোমরা যদি চাও আমাকে ফলো করতে পারো ফেসবুকে এবং টিকটকে। সো আমি হচ্ছে যে ঝাড়ুটা হচ্ছে আলমারি পরিষ্কার করার কাজে ব্যবহার করেছি, সেটাকে ভালো করে হচ্ছে হুইল পাউডার দিয়ে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। যেহেতু আমার মেয়ে এখনও অনেক ছোট, তো ও হচ্ছে বারবার হচ্ছে ঝাড়ুতে হাত দিতে পারে, আর এটা যেহেতু একটু বিষাক্ত হয়ে আছে তাই এটাকে প্রপারভাবে হচ্ছে আমি ক্লিন করে নিলাম। এইদিকে দেখতেই পাচ্ছ সব কিছু অনেক বেশি এলোমেলো হয়ে গিয়েছে, আজকে আর এগুলো গুছাতে পারবো না, নেক্সট অন্যদিন গুছাবো। তো এই তো ছিল আমার আজকের ব্লগ, নেক্সট ব্লগে আবার দেখা হবে। টিল দেন সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।